এটা হলো সেই সিলেটের আকর্ষণীয় সাদা পাথর, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সাদা পাথর, এখানে অনেক পর্যটকরা আসে এবং ওটা আমাদের বাংলাদেশ, ওই যে মসজিদটা, ওটা বাংলাদেশের মসজিদ। আর ওই ভিতরে বড় বড় যে পাহাড়গুলো আছে, আমার ক্যামেরার ভিতরে আসে না, ওইগুলো সবগুলো ইন্ডিয়ান, ঠিক আছে? সব ইন্ডিয়া। ওইদিকে আমাদের আসলে আমার জীবনের স্মরণীয় একটা জায়গা হয়ে থাকবে এটা, ঠিক আছে গাইস? এত সুন্দর, এত সুন্দর জায়গা, আল্লাহ। এইদিকে আরো প্রচুর জায়গা আছে, আমরা সামনে গেলে দেখতে পারবো। কিন্তু আমাদের পার পিস রেট কেমন ভাই? রেট কেমন দেন পার পিস? র্যান্ডম হচ্ছে 3 টাকা, আর যদি বাছাই করে নেন 5 টাকা। ওকে ওকে ভাই। তো গাইস ঘোড়ায় উঠছে অনেকে, দেখতে পাচ্ছেন, সব মজার একটা জায়গা, ঠিক আছে? হ্যালো গাইস, তো আমরা রাতারগুল শেষ করে আমরা চলে এসেছি গিয়া সিলেট সাদা পাথর, ঠিক আছে? এটা আকর্ষণীয় একটা জায়গা। আর সিলেট জাফলং যে 0 পয়েন্ট যে আকর্ষণীয় জায়গা, এটা হলো একটা আকর্ষণীয় জায়গা, ঠিক আছে? তো আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলছি, এই জন্য আমরা আসলে মানে অনেকটা মিস করতেছি টাইমটা, ঠিক আছে? তো এখন আমরা ঘুরবো সিলেট সাদা পাথর, ঠিক আছে? তো আমরা এখান থেকে নৌকা নিয়ে আমরা যাবো আপনার ইন্ডিয়ার ওই পারে, ঠিক আছে? ইন্ডিয়ার ওই পারে গিয়ে আমরা ঘুরবো এবং ড্রেস চেঞ্জ করবো, ঠিক আছে? তো এই জন্য আমাদের সাথেই থাকুন, আমরা এখন পুরাটা ঘুরবো, ঘুরা টুরে আপনাদেরকে দেখাবো। এখানে জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে? এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশ সাইড, অপর সাইড হলো ইন্ডিয়ার সাইড, ঠিক আছে? তো আমরা এখন ইন্ডিয়ার সাইডে গিয়ে ঘুরবো, চলুন আমার সাথে। তো গাইস আমরা এখন বাংলাদেশ থেকে নৌকায় উঠে তারপর ইন্ডিয়ার সাইডে যাবো, ঠিক আছে? সাদা পাথর দেখতে হলে আমাদেরকে ইন্ডিয়ার সাইডে যেতে হবে। তো আমরা আমাদের টিমমেট যে 9 জন আছি আমরা, তারা মিলে আর কি এখন নৌকা নিব, ঠিক আছে? আমাদের সাথে হোস্ট অ্যান্ড কি বলে ওইজন রে, মাঝি, 2 জনই আছে। আমাদের কি সবে আসছে 7 জন আসছে, 2 জন 8 জন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ নৌকা, ঠিক আছে? আর ওই সাইড হলো ইন্ডিয়ার সাইড, ওই সাইডে গেলে আমাদের টাইমটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের টাইম জোন চেঞ্জ হয়ে যাবে। আসলে এখানে আসতে অনেক লেট হয়ে গেছে আমাদের, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হলো এখানের ট্রলার, আমরা এটা রিজার্ভ নিয়েছি, ঠিক আছে ভাই? উঠেন 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 তাড়াতাড়ি। তো আমরা এটা ঘুরে এখন ইন্ডিয়ার সাইডে যাবো। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর, এটা লাগে আপনার সিলেট সাদা পাথর ভোলাগঞ্জ, ঠিক আছে? তো শেষ পর্যন্ত আমরা ট্রলারে উঠে পড়ছি, ঠিক আছে গাইস? দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। গাইস দেখুন এখানে দৃশ্যটা কত সুন্দর, বড় মুক্তকর দৃশ্য, ঠিক আছে? এখানে ট্রলারের যে এতটা শব্দ যে আমার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? এখানে অনেক নৌকা, আমরা যে ট্যুর দিয়ে যেখানে আসছি, ঠিক আছে? এটা বর্তমানে ইন্ডিয়ার সাইডে আমরা আসছি, দেখতে পাচ্ছি এরিয়া একদম ইন্ডিয়া, ঠিক আছে? এরিয়া ইন্ডিয়া, এখানে গেলে আমাদের ইন্ডিয়ার টাইম জোনে আমরা পৌঁছে যাবো, ঠিক আছে? এখান থেকে ভিতরে গেলে ইন্ডিয়া, তো আমরা ভিতরে ঢুকতে দেবো না আমাদের এইটা লাস্ট সীমানা, এখানে আমরা উঠে এখন, ঠিক আছে? এই ঘোড়া আছে অনেকগুলি, ঠিক আছে? অনেকগুলো ঘোড়া, যারা যারা ঘোড়ায় উঠতে চান তারা এখানে আসতে পারবেন। দরদাম আগে ভাগে ঠিক করে তারপরে তারা নেবেন, ঠিক আছে? আগে উঠবেন না কেউ, দরদাম ভালো করে ভাঙে তারপর উঠবেন। তো যাই হোক, আর আমার এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়া, ফোনে আর আসে না। এই যে পাহাড়গুলো ইন্ডিয়া, ঠিক আছে? ওই যে পাহাড় ওইগুলো ইন্ডিয়া, ওগুলো ইন্ডিয়া, ওই জন্য যাওয়া যাবে না আমাদের। তো আমরা সামনে একটু আগাই, দেখি সামনে কি অবস্থা। ওকে, এখানে সব বালু, একদম বালু আর বালু, যেহেতু নদীর ভিতরেই। এই জায়গাটা আমাদের বিকেল আসা ছিল, তাই না?
রে। বিকাল বলতে দুপুর 2টা। ওই বেটা আর এই তো এটা বাংলাদেশ। ওইগুলো ইন্ডিয়া, ওগুলো ইন্ডিয়া। এগুলো তো বেটা কুয়াশা লেগে দেখা যায় না, নাহলে পুরাটা এই যে না বাকি অন্যরকম। তো গাইস ঘোড়ায় উঠছে অনেকে, দেখতে পাচ্ছেন মজার একটা জায়গা, ঠিক আছে। আচ্ছা এই যে পাহাড়, এটাও কি ইন্ডিয়ান পাহাড়? অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়াতে না? বিশাল পাহাড় ভাই, দেখছেন? বাবরে। আচ্ছা এই যে ওগুলো কি পাহাড় না মেঘ ভাই ওই উপরে? পুরোগুলো পাহাড়ে, মেঘ বলতে কুয়াশার জন্য। ওয়াল্লাহি এত উঁচু পাহাড় গাইস, পুরো আসমান উপরে পাহাড় উঠে উঠে গেছে। হ্যাঁ না পাহাড়ে তো ওই যে একটা রাউন্ড আছে এরকম একটু পর্যন্ত। তো গাইস এইখানে আসার পর দেখলাম যে এই জায়গাটায় পুরো মাঝখানে কিছু দোকানপাট, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর কিছু দোকানপাট আছে। ইন্ডিয়ান অনেক পণ্য এখানে পাওয়া যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এটা আমাদের বাংলাদেশে খেলা করতেছে, অনেক ভালো লাগার একটা বিষয়। আর এখানে প্রচুর নুড়ি পাথর, মানে শুধু পাথরের উপর থেকে আমরা হাঁটতেছি, বালু, লাল বালু, ঠিক আছে। দেখছেন কি কি সুন্দর সুন্দর দোকান। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে তো লাস্ট যে আমাদের যে আকর্ষণীয় যে জায়গাটা ভোলাগঞ্জ সাদা পাথর, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আকর্ষণীয় জায়গা, ওই দিকে আমরা চলে আসছি, ঠিক আছে। আমার সাথে দুই ভাই আমাদের হোস্ট, ঠিক আছে, কোম্পানির লোক, তাদের নিয়ে ঘুরতেছি। যাবেন ভিতরে যাবেন? তো ভাই দেখছেন যে অনেক বাংলাদেশি লোকজন, অনেক আপুরা, অনেক ভাইয়েরা ঘুরতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা। তো জানি না সন্ধ্যার সময় ভিডিওটা কতটা ক্লিয়ার হইতেছে, কিন্তু দিন থাকলে একটু ভালো হইতো। তো তারপরে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি গাইস। দেখেন এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। মানে যে কেউ মন খারাপ থাকলে এখানে আসলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। আমি একটু কাছে গিয়ে একটু দেখি ভাই, আসলে কাছে যাই ভাই। তো গাইস হাত দিয়ে ধরি এখানে বসে, ঠিক আছে গাইস। আসলে কি একটা অবস্থা, এত ভালো লাগার। অনেক পানি ঠান্ডা, অনেক ঠান্ডা পানিটা, প্রচুর ঠান্ডা গাইস। আসলে আমার জীবনের স্মরণীয় একটা জায়গা হয়ে থাকবে এটা, ঠিক আছে গাইস। এত সুন্দর, এত সুন্দর জায়গা, আল্লাহ। এইদিকে আরো প্রচুর জায়গা আছে, আমরা সামনে গেলে দেখতে পারবো। কিন্তু আমাদের এটা হলো সেই সিলেটের আকর্ষণীয় সাদা পাথর, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সাদা পাথর, এখানে অনেক পর্যটকরা আসে। এবং ওটা আমাদের বাংলাদেশে, ওই যে মসজিদটা, ওটা বাংলাদেশের মসজিদ। আর ওই ভিতরে বড় বড় যে পাহাড়গুলো আছে, আমার ক্যামেরার ভিতরে আসে না, তো ওইগুলো সবগুলো ইন্ডিয়ান, ঠিক আছে, সব ইন্ডিয়া। ওইদিকে আমাদের বিজিবি ভাইয়েরা আছে ওইদিকে। আর আমরা এখানে আমাদের লাস্ট যে লোকেশন, এটা এই জায়গা আরো যদি যাবেন সব এরকম, তাই না? কি বলে? অনেক লোকজন আছে, অনেক লোকজন এখানে ছবি তুলতেছে, ঠিক আছে। মনের মতন একটা জায়গা, বলার বাইরে। আস্তে আস্তে ভাই দেখেন, করে দেন না। আর এইবারে বড় একটা পাহাড়, আমাদের বাংলাদেশি পাহাড়টা অনেক বড়, আকাশ চুমকি একটা পাহাড়। আমার ফোনের ক্যামেরা হয়তো লেন্স দিয়ে ভালো মতো দেখাতে পারছি না, সত্যি অনেক বড় একটা পাহাড় আছে এদিকে। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসছে, অনেক পর্যটক। মনের মতন একটা জায়গা, ঠিক আছে। যারা আসবেন আমি আশা করি তাদেরকে সাজেস্ট করি এখানে একটু আসবেন। তো গাইস আমি ওই সাইড দিয়ে এই সাইডে আসছি, ঠিক আছে। ওই সাইড দিয়ে এই সাইডে আসছি, গ্যাপ পাড়ি দিয়ে অনেক কষ্ট হয়েছে আমার। আসলে কি সুন্দর স্বর্গীয় মতন একটা জায়গা, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমরা এখানে ঢোকার সাথে সাথে মাইকিং করতে যে আমরা যেন তাড়াতাড়ি যেন বের হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে। তো এর জন্য সবাইকে মাইকিং করতে যে পর্যটক ভাই বোনরা সবাই এখান থেকে মানে দ্রুত ট্যাগ করেন এই দ্বীপটা, ঠিক আছে। শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, সব জায়গায় পাথর, ঠিক আছে গাইস। আমার উপরে ভাই, আমি তো পাগল হয়ে যাবো পাথর দেখে ভাই। তাদেরকে আমি তাদেরকে মানে বলছি, আপনারা জাফলং যান সমস্যা নেই, কিন্তু সিলেট আসলে এই জায়গাটা আসবেন, সাদা পাথর এলাকাটা আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবো, অনেক ভালো লাগবো, ঠিক আছে। তো এইখানে আবার ভাইদের ডিএসএলআর ক্যামেরা, যারা যারা ছবি তুলতে চান তারা ছবি তুলতে পারবেন, অবশ্যই আসবেন এখানে।
ওকে ওকে ইনশাআল্লাহ ভাই। পার পিস রেট কেমন ভাই? আপনি ওইদিকে তাকাইছেন। রেট কেমন দেন পার পিস? র্যান্ডম হচ্ছে গিয়ে 3 টাকা, আর যদি বাছাই করে নেন 5 টাকা। ওকে ওকে ভাই। তো যারা যারা আসবেন এই ভাইয়ের সাথে পরিচয় হবেন, ঠিক আছে? ভাইয়ার ভিডিও ফুটেজ দেওয়া থাকবো। ওকে ভাই। আর এটা ইন্ডিয়ার পাশে আমাদের অনেক পর্যটকরা গেছে, ঠিক আছে? আর এইদিকে যত চোখ যাবে শুধু সাদা বাদর আর সাদা বাদর, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জায়গা, তো অনেক ভালো লাগার একটা জায়গা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আমরা আসছি ওই সেই দূর থেকে। তো শুধু এই একটা ভিউর উপভোগ করেন, ঠিক আছে? তো গাইস সবারে ডাকতেছে, ঠিক আছে? তো সবাই দ্রুত বেগে ডাকতেছে, সবাই জায়গা যেন ত্যাগ করি, ঠিক আছে? কারণ অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই জানেন যে, অবগত আছেন যে বাংলাদেশ ভারত সীমান্ত বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই জন্য তারা কোনো রিস্ক নেব না, ঠিক আছে? এজন্য আমাদেরকে দ্রুত তারা ডাকতেছে। এখানে আমার সামনে অনেক লোকজন আছে ইন্ডিয়ার সাইডে। আমি একটু আগে ইন্ডিয়ার বর্ডার দিকে আমি আগাই। আসলে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি ইন্ডিয়ার বর্ডারটা শুয়ে রাখবো। আসলে যেটা এখানে এসে শুনলাম যে এখানে বড় বড় যে পাহাড়গুলো আছে, মানে মূল যে পাহাড়গুলো নেছে ইন্ডিয়ারা, ঠিক আছে? আর আমাদের যে সমতল যে ভূমি ওইটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে এসে যেটা দেখলাম এবং লোকের কাছে যেটা শুনতে পারলাম, মানে এখানে বড় যত পাহাড় আছে সব ইন্ডিয়ার সাইডে, আর সমতল যত ভূমি আছে নিচু কিছু জায়গা এটা বরাবর আমাদের দিয়ে দিয়েছে, আমাদের ম্যাপে আমাদের বর্ডারের ভিতর দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তারা পাহাড় অঞ্চল তারা বর্ডার দিয়ে ঘিরে নিয়ে গেছে। এই অবস্থা দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো গাইস এটা হলো ইন্ডিয়ার সাইড। পুরা ভাইয়ার এখানে আসছে, এটা হলো ইন্ডিয়ার সাইড, মানে ওই পাশ হলো ইন্ডিয়া। আচ্ছা গাইস আমার ওই পাশ হলো ইন্ডিয়া, ওই পাহাড় হলো ইন্ডিয়ার পাহাড়, ঠিক আছে? আসলে আমার বুকে অনেক সাহস নিয়ে ইন্ডিয়ার একদম পাশেই ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। এই জায়গা দেখতেছেন আপুরা, এরা আমাদের বাংলাদেশ, তারা ওই সাইডে গেছে, আরও যাওয়া যাবে ওই সাইডে, সমস্যা হবে না, কিন্তু তারপর বেশি দূর যাওয়া যাবে না। আসলে এখানে পানিগুলো অনেক পরিষ্কার পানি, দেখতে পাচ্ছেন সেই সুন্দর সুন্দর জায়গা। এখানে পাথরের অনেক মূল্য, আমাদের বাগেরহাট থেকে এখানে পাথর নিতে আসে, ঠিক আছে? এখান দিয়ে পাথর আমাদের বাগেরহাট নিয়ে যায়। আর এইখানে পাথর দেশের অনেক জায়গায় যায়, অনেক জায়গায় গিয়ে অনেক ভালো ভালো কাজে লাগে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ট্যুরটা শেষের এই মজাটা নিয়ে অনেক ভালো লাগলো। আশা করি আপনারা আসলে এখানে অনেক ভালো লাগবে, ঠিক আছে? আর আমি যে এজেন্সির সাথে আসছি, আপনারা যদি তাদের সাথে আসতে চান, আমি তাদের পেজের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন, ঠিক আছে? আর আজকের মতন সিলেট ট্যুরের আজকের দিনের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঠিক আছে? তো ততক্ষণে আপনারা সবাই সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।